আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী এবং ইসলামের অন্যতম মহামানব নারী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল এক অনন্য চরিত্রের প্রতিফলন, যেখানে ছিল জ্ঞান, সাহস, ধৈর্য এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 608 খ্রিস্টাব্দে মক্কায়। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর একমাত্র কন্যা। তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের বন্ধু এবং ইসলামের প্রথম খলিফা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সুন্দর, বুদ্ধিমতী এবং প্রজ্ঞাবান, এবং ছোটবেলা থেকেই তার মধ্যে ইসলাম গ্রহণের এক গভীর অনুভূতি ছিল। মা আয়েশার বিয়ে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জীবনে পঞ্চম স্ত্রী রূপে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রায় 6 বছরের শিশু যখন তার বিয়ে হয়েছিল, তবে শারীরিকভাবে তিনি তখন ঝুঁকিপূর্ণভাবে বড় হন। অনেক ইতিহাসবিদের মতে তাদের বিয়ের ঘটনা ছিল আল্লাহর ইচ্ছার প্রতিফলন এবং ইসলামী সমাজে নতুন অধ্যায়ের সূচনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় বসবাস করছিলেন এবং তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর ও সম্মানজনক। তিনি খুব দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করতে শুরু করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহান জ্ঞানী এবং শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষ স্থান অধিকারী। তিনি প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন, যা ইসলামের জীবনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসেবে কাজ করে। তার দ্বারা বর্ণিত হাদিসগুলোর মধ্যে একাধিক শিক্ষা, আল্লাহর নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন সংক্রান্ত বহু তথ্য রয়েছে। তার বিশেষজ্ঞতায়, তার জ্ঞানের গভীরতা এবং সঠিক বিচার বুদ্ধির জন্য তাকে ইসলামের সমাজে এক বিশিষ্ট শিক্ষিকা ও গবেষক হিসেবে সম্মান দেওয়া হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটি আদর্শ মহিলার প্রতীক, যিনি সৎ, পরহেজগার, সাহসী এবং অত্যন্ত ধার্মিক ছিলেন। তার জীবন ছিল সততার প্রতিফলন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের থেকেই ধর্মীয় বিষয়গুলি শিখতেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতেন। তিনি সর্বদা ন্যায় বিচার এবং সত্যের দিকে পরিচালিত হতেন। তার চরিত্র ছিল অত্যন্ত নম্র এবং তিনি সমস্ত শত্রুতা বা অপবাদ সহ্য করেও আল্লাহর উপর বিশ্বাস রেখে পথ চলতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব গুণ ও অত্যন্ত প্রশংসনীয়। তার সময়কালে মদিনা শহরে মুসলিম কমিউনিটির মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক সমস্যাগুলি মোকাবেলা করাতে তাকে অনেক দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে হয়েছে। তার নেতৃত্বে কিছু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়, যেমন জিন্না যুদ্ধ বা জামাল যুদ্ধ, যেখানে তিনি একসময় প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দানশীল এবং গরিবদের প্রতি তার বিশেষ দরদ ছিল। তিনি অনেক সময় নিজের শস্য, খাদ্য এবং অন্যান্য দ্রব্য দান করতেন। বিশেষত মক্কা ও মদিনার গরিবদের মধ্যে তার দান ব্যাপকভাবে প্রসিদ্ধ ছিল। তার আদর্শ ছিল মানুষের জন্য নিজের সম্পদ উৎসর্গ করা, বিশেষ করে যাদের কোনো কিছুই ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ফতোয়া দেওয়ার জন্য পরিচালিত ছিলেন। তাকে ইসলামী শরীয়ত সম্পর্কে বেশ কিছু গুরুত্ব
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল। তার মতামত এবং ফতোয়া আজও অনেক মুসলিম দেশ এবং সমাজে অনুসরণীয়। তার বিভিন্ন সিদ্ধান্ত ছিল ইসলামের ভিত্তিতে এবং তার গভীর জ্ঞানের প্রকাশ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে অনেক কঠিন সময়ও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর তার জীবনে গভীর শোক ছিল। তিনি এক সময় অশান্তি এবং সমালোচনারও শিকার হয়েছিলেন, বিশেষত আলিফ মেসেজ বা জামাল যুদ্ধ এর সময়ে, কিন্তু তিনি কখনো আল্লাহর উপর বিশ্বাস হারাননি এবং সেগুলোর মোকাবেলা করেছেন সাহসিকতার সাথে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন। প্রায় ৫৩ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকাকালীন সময়ের পরে তিনি মদিনাতে তার ঘরেই ইন্তেকাল করেন এবং তার মৃত্যুর পর বহু মুসলিম তার উপর শোক প্রকাশ করে এবং তার জীবন থেকে শিক্ষা নেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।